জিওএডু অনলাইন ক্লাস চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আজকে তোমাদের ভূগোল ও পরিবেশের দশম শ্রেণীর যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে, অর্থাৎ ফার্স্ট সামেটিভ ইভালুয়েশনে যে পরীক্ষা হতে চলেছে, তার সিলেবাস এবং প্রশ্নের মান, ধরন এগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। দেখো, দশম শ্রেণী ভূগোলের অর্থাৎ ভূগোল ও পরিবেশ বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে পরীক্ষা হতে চলেছে, সেখানে তোমাদের 40 নাম্বারের পরীক্ষা হবে। পরীক্ষাটি হতে চলেছে এপ্রিল মাসে। আর এই সিলেবাসের মধ্যে আছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রথম, এবং ভারতের অংশ আছে পঞ্চম। এই অংশটা ভারত, ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ। তাহলে এই দুটো অংশ থেকে 40 নাম্বারের পরীক্ষা হতে চলেছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে। 1, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। 2, ভারতের ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ। এবার আমরা দেখে নেব যে এই দুটো অংশ থেকে কোন ধরনের পরীক্ষার প্রশ্ন আসবে এবং প্রশ্নের মানগুলোই বা কিরকম, সেই বিষয় বৃত্তান্ত আমরা এখন জানব। দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের পরীক্ষা হতে চলেছে। এই পরীক্ষার মান 40 নম্বর, 40 নম্বরের প্রশ্ন থাকবে এই পরীক্ষায়। এই পরীক্ষার জন্য দুটো চ্যাপ্টার আছে। একটা প্রাকৃতিকের আছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, আর দ্বিতীয় আঞ্চলিক ভূগোল থেকে আছে ভারত, ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ। 5টা বিভাগে এই পরীক্ষা হবে: বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ, বিভাগ ঘ এবং বিভাগ ঙ। প্রথম যে বিভাগটা ক বিভাগ, এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে। প্রশ্নের মান হবে 1 নাম্বার করে। আর সেই প্রশ্ন থাকবে প্রাকৃতিক ভূগোল থেকে 4টি প্রশ্ন করতে হবে এবং আঞ্চলিক ভূগোল থেকে 4টি প্রশ্ন করতে হবে। টোটাল 8টি প্রশ্ন করতে হবে, যার মান হবে 8। বিভাগ খতে অতি সংক্ষিপ্ত প্রশ্নধর্মী উত্তরধর্মী প্রশ্ন। এটা হবে এসএ কিউ টাইপ, অর্থাৎ 1 লাইনের উত্তর হবে। এর মান কত? এর মান 1 নাম্বার। এটাও 1 নাম্বার করে থাকবে। এখানেও 4টি প্রশ্ন করতে হবে, আঞ্চলিক থেকেও 4টি প্রশ্ন। টোটাল 8টা প্রশ্ন করতে হচ্ছে, যার মান হবে টোটাল 8। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে। সংক্ষিপ্ত বিভাগ গতে আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যার মান হচ্ছে প্রত্যেকটা 2 করে। এবার আর 1 নয়, এবার 2 করে থাকবে প্রত্যেকটা প্রশ্ন। এবার 2 করে থাকা মানে প্রশ্নটা উত্তর একটু বড় লিখতে হবে, 1 লাইনে আর হবে না। এই প্রশ্ন প্রাকৃতিক ভূগোল থেকে 2টি থাকবে, তাই 4 নাম্বার, 2, 2, 4। আঞ্চলিক ভূগোল থেকেও 2টি প্রশ্ন করতে হবে। তাহলে টোটাল করতে হচ্ছে 8 নাম্বারের 4টি প্রশ্ন। 4টি প্রশ্ন করতে হচ্ছে, যার নাম্বার হচ্ছে 2 করে। এটা হলো বিভাগ গতে। বিভাগ ঘতে তোমাদের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন করতে হবে। এইখানে প্রশ্নের মানগুলো থাকবে 3 করে। এই 3 করে থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান। প্রাকৃতিক ভূগোলে থাকবে 1টি প্রশ্ন এবং আঞ্চলিক ভূগোলে থাকবে 1টি প্রশ্ন। টোটাল 2টি প্রশ্ন করতে হবে, যার মান হবে 6। প্রাকৃতিক থেকে 1টি প্রশ্ন করতে হচ্ছে এবং আঞ্চলিক থেকে 1টি প্রশ্ন উত্তর লিখতে হচ্ছে। এই বিভাগ উমাতে দেখো, উত্তরধর্মী, দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। এখানে কিন্তু প্রশ্নটা বড় লিখতে হবে, প্রশ্ন উত্তর কিন্তু বড় হবে, যেহেতু প্রত্যেকটা প্রশ্নের মান আছে 5 করে। প্রাকৃতিক থেকে 1টি প্রশ্ন উত্তর করতে হবে, আঞ্চলিক থেকে 1টি প্রশ্ন উত্তর করতে হবে। টোটাল 2টি প্রশ্নে উত্তর দিতে হবে তোমাদের, যার পূর্ণমান 10। এবার এখানে আমরা তাহলে দেখতে পাচ্ছি এখন 20 নাম্বার প্রাকৃতিকে থাকবে, 20 নাম্বার আঞ্চলিকে থাকবে। তোমাদের এখানে কিন্তু ফার্স্ট সামেটিভে কোনো ম্যাপ পয়েন্টিং এর ব্যাপার নেই, ম্যাপ পয়েন্টিং নেই তোমাদের।
ফার্স্ট সামেটিভে। তাই ম্যাপ পয়েন্টিং করতে হচ্ছে না, এগুলো সব লিখিত পরীক্ষা। এবার এটা হলো তোমাদের ভূগোল ও পরিবেশের সিলেবাস এবং প্রশ্নের মান এবং ধরন আলোচনা করলাম। এবার যারা পরীক্ষা প্রশ্ন করবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। সেটা হলো বিভাগ ক এর যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো এমসিকিউ তো হচ্ছেই, তার সঙ্গে প্রশ্নগুলোর ধরন থাকতে হবে তথ্য ধারণা ভিত্তিক প্রশ্ন, তথ্য এবং ধারণামূলক প্রশ্ন এখানে করতে হবে। 4টি অপশন দিতে হবে যেহেতু এমসিকিউ। বিভাগ খতে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যেগুলো করতে হবে সেগুলো, এই প্রশ্নের জন্য থাকবে শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ, স্তম্ভ মেলানো, একটি অথবা দুটি শব্দ উত্তর, এগুলো থাকবে। বিভাগ গতে যে প্রশ্নগুলো থাকবে সে প্রশ্নগুলো কি, কোথায়, এই ধরনের প্রশ্ন থাকবে। বিভাগ ঘতে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন। এখানে প্রশ্নগুলো প্রতিটি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে শিক্ষার্থীদের 3টি করে তুলনা, পার্থক্য, যুক্তি উল্লেখ করতে হবে। এই পার্থক্য তুলনা এই অংশে দিতে হবে বিভাগ ঘতে, যেখানে প্রশ্নের মান হচ্ছে 3। বিভাগ ওয়াতে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। এখানে যেহেতু দীর্ঘ উত্তরধর্মী হবে সেখানে এইখানে প্রশ্নগুলো থাকবে মানে চিত্রসহ থাকবে, আঞ্চলিক থেকে হলে কিভাবে, কেন, এই ধরনের প্রশ্নগুলো এই অংশে থাকবে। তাহলে এই প্রশ্নের ধরন এবং মান এগুলো আমি বোঝাতে পারলাম এই ভিডিওতে। এগুলো লক্ষ্য রাখবে, দেখবে পরীক্ষার সময় এই ধরনের প্রশ্ন থাকবে, এই ধরনের প্যাটার্নের পরীক্ষা প্রশ্ন হবে। ধন্যবাদ।